আর অন্যদিকে নজর রাখতেই হচ্ছে আজ কার্যকর ট্রাম্পের শুল্ক নীতি। আমেরিকার নয়া শুল্ক নীতি কার্যকর হচ্ছে আজ থেকে। ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। আমরা জানি ভারতের উপর বাড়তি জরিমানাও ধার্য ডোনাল্ড ট্রাম্পের। নয়া মার্কিন শুল্কের প্রভাব বিশ্লেষণ করছে ভারত। ট্রাম্পের শুল্ক নীতিতে কিছুটা সুবিধায় পাকিস্তান। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের সঙ্গে। অনির্বাণ বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সাথে। প্রথমেই যে প্রশ্ন, এই যে আজকে থেকে কার্যকর হচ্ছে ট্রাম্পের শুল্ক নীতি, বিশ্ব বাণিজ্যে এর কি প্রভাব পড়তে চলেছে? না দেখুন, এটা তো বলাই বাহুল্য যে ভারতবর্ষের যে বৈদেশিক বাণিজ্য হয় তাতে আমেরিকা একটা অন্যতম সহযোগী, এবং সেখানে যদি আমেরিকার সঙ্গে এরকম একটা বৈদেশিক বাণিজ্যের একটা ঘাত প্রতিঘাত এরকম জায়গাতে দাঁড়ায়, তাহলে ভারতবর্ষের রপ্তানি শিল্প সেটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী তারা নিশ্চয়ই এটার উপরে সজাগ দৃষ্টি রাখছেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বাণিজ্য চুক্তিটাকে সেরে ফেলা যায় সেটার দিকে নজর দিতে হবে। এবং আমি আশাবাদী যে এই যে 25% আছে সেটা হয়তো আগামী দিনে কমে যাবে। কিন্তু আরেকটা সমস্যা হলো, এটার যেরকম একটা অর্থনৈতিক প্রেক্ষাপট আছে তার সঙ্গে সঙ্গে এর একটা রাজনৈতিক প্রেক্ষাপটও আছে। আপনি যেটা দিয়ে শুরু করলেন যে পাকিস্তানের সঙ্গে তাদের শুল্কটা অনেকটা কম আছে, দেখুন ওনার একটা বরাবরই পাকিস্তান প্রীতি আছে, সেটা আমরা কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। ভারত পাকিস্তানের যুদ্ধের সময় দেখেছি, তার পরবর্তী সময় দেখেছি পাকিস্তানের সেনাপ্রধানকে তিনি তার বাড়িতে ডেকেছিলেন। তারপরেও উনি কালকে কিছু স্টেটমেন্ট দিয়েছেন যে আগামী দিনে তেল উত্তোলনের জন্য পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে, এবং আগামী দিনে হয়তো পাকিস্তান থেকে ভারতবর্ষে তেল আসবে। তো উনি এরকম বলতেই থাকেন। তো এই কথাগুলোর উপরে আমার মনে হয় না গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে। সেই দিন হয়তো আপনি দেখতে পারবো না, বা দেখবার জন্য আমরা প্রস্তুত নই যে পাকিস্তানে তেল উত্তোলন হবে আর সেই তেলটা ভারতবর্ষে আসবে। কিন্তু তারপরেও বলা যায় যে ভারতবর্ষের সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এবং অন্যান্য দেশের সঙ্গে যাতে বাণিজ্যের অল্টারনেটিভ অপশন খুঁজে বার করা যায়, যেটা কালকে আমাদের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সেই জায়গাতে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে আগামী দিনে আমেরিকার সঙ্গে যদি আমাদের বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অন্যান্য দেশের সঙ্গে যাতে আমাদের বাণিজ্যের বহরটাকে বাড়ানো যায়, যাতে টোটাল আমাদের বিদেশি মুদ্রার ভান্ডারটা সংকুচিত না হয়। ধন্যবাদ। নিউজ